কিন্তু হিন্দু বা সনাতনীদের যে নামাজ, এই হিন্দু বা সনাতনী ধর্মদের নামাজ সম্পর্কে আলোচনা করা আছে সূরা আনফালের ৩৫ নম্বর আয়াতে। হিন্দুদের নামাজ ও এখানে বলা আছে। তো আর কাবা গৃহের নিকট শুধু শীষ ও করতালি দেওয়া হয়েছিল তাদের নামাজ। এটা কিন্তু পুরোপুরি না, হয়তো কিছু জানছে, কিছু এখানে আসছে, কিন্তু আসলে সেখানে আমরা মুসলমান যখন ৫ ওয়াক্ত নামাজ পড়ি, হিন্দু ধর্ম পঞ্চ মহাযজ্ঞ মানে ৫বার মহাযজ্ঞ মানে সেই আরাধনা কথা বলা আছে। এটা কেমন জানেন? এটা মূর্তিকে সেজদা দেওয়ার বা মূর্তি পূজা না, এটা হচ্ছে যজ্ঞ। যেমন ভারতবর্ষের যদি আমরা প্রধান দুইজন ব্যক্তিকে গুণে বের করি, তাহলে দুজন ব্যক্তির মধ্যে একজন হচ্ছে শ্রীকৃষ্ণ আর একজন হচ্ছে রাম, এই দুজন প্রধান ব্যক্তি। তো এই রামের পিতা দশরথ তিনি একবার অগ্নিতে যজ্ঞ করতেছিলেন, আগুন মানে সৃষ্টিকর্তার প্রতীক রূপে অগ্নির কাছে যজ্ঞ করতেছিলেন যে হে ঈশ্বর, তুমি তো আমাকে সবই দিলে, কিন্তু আমার তো কোনো সন্তান নাই। হ্যাঁ, তখন সেই আগুনের মধ্যে থেকে একটা জ্যোতি নূর আলো বের হয়ে সেই রাজা দশরথের সাথে কথা বললো, যা তোকে। তো এই যে নামাজের কথা, পঞ্চ মহাযজ্ঞ বা ৫বার যে নামাজের কথা হিন্দু ধর্মে আছে, কিন্তু অনেক হিন্দুই জানে না, অনেক সনাতন ধর্মের মানুষ জানে না। সেই যজ্ঞগুলো কেমন জানেন? আমি বেদ পড়ছি, আমি বেদ মানে পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র যেহেতু আমি, তো সেখানে এইভাবে বলা আছে, হে পৃথিবীর অধিপতি, হে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রচালক, তুমি আমাকে দাও, আমাকে জ্ঞান দাও, আমাকে বুদ্ধি দাও, তুমি আমাকে আকল দাও, তুমি আমাকে নলেজ দাও, তুমি আমাকে পাওয়ার দাও, তুমি আমাকে পুত্র সন্তান দান করো, তুমি আমাকে গাভী দাও, তুমি আমাকে বলশালী করো, তুমি আমাকে রক্ষা করো, ইত্যাদি ইত্যাদি। হে বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক, হে পৃথিবীর অধিপতি, এগুলো কিন্তু আছে একদম। আমি আমার অন্য ভিডিওতে দেখবেন যে এইভাবে আমি বেদ থেকে যখন স্পষ্ট করে আলোচনা করি তখন এরকম কথাই বলে। তার মানে কি একই কথা, একই নিয়ম। তো এখানে সূরা আনফালের ২৫ নম্বর আয়াতে হিন্দুরা এই যে কাবাগিরি, এটা তো মূলত হিন্দুদেরই ঘর ছিল। হ্যাঁ, এটা হলো মক্কেশ্বর মন্দির, আমরা বলি যেমন মক্কা ঘর, আর হিন্দুরা বা সনাতনীরা বলে যে মক্কেশ্বর মন্দির বলতো আর কি। আর এই যে কালো যেটা পাথরে মুসলমানরা চুমো দেয়, এটা হলো শিবলিঙ্গ। দেখবেন যে শিবলিঙ্গ কিন্তু কালোই হয়, সারা পৃথিবীতে যত শিবলিঙ্গ আছে সবগুলোই একই। তো এখন এটাকে ঘুরে ফিরে অন্য মডেল করা হয়েছে। এই যে হজের মৌসুমে যেগুলো করা হয়, এই একই নিয়ম ছিল। হিন্দুরা এইভাবে এই ইসে যেখানে শয়তানের যে পিলারটা, এখানে ছিল আসলে একটা দেবীর মূর্তি, তো সেটা সরাই ফেলানো হয়েছে, সেখানে পিলার গাড়া হয়েছে আর কি। সেটাকে তাওয়াফ করা হয়। তারপরে যে ৭ পাক দিত হিন্দুরা, সেই ৭ পাক মুসলমানও দেয়। তারপরে লাব্বাইক আল্লামা লাব্বাইক, হে আল্লাহ আমরা হাজির, ওই একই কথা হিন্দুরা বলতো যে তারা কাবাগৃহের নিকট শুধু শীষ ও করতালি দিত, এটাই ছিল তাদের নামাজ। এটা আছে আনফালের ২৫ নম্বর আয়াতে, একই বুঝছেন, তবে একটু ভিন্ন আছে, নিয়মকানুন একটু ভিন্ন। যেমন হিন্দুরা ৫ ওয়াক্ত পঞ্চ মহাযজ্ঞ করে, অর্থাৎ সেই ঈশ্বরের আরাধনা করে, ৫বারের কথা বলা হয়েছে। আবার আমাদের ইসলাম ধর্মে ৫বার নামাজের কথা বলা হয়েছে। তো ইহুদি এবং খ্রিস্টানও নামাজ পড়ে, সেখানে ৩ বার নামাজ পড়ে। তারপরে জরোস্টার অর্থাৎ পার্সিয়ান ধর্মে সেখানেও ৫ ওয়াক্ত নামাজ আছে। তারপরে আজ থেকে ১২-১৪ হাজার বছর আগে বা আরও ২০,০০০ বছর আগে যে সেই যে পৃথিবীর প্রথম লিখিত যে গ্রন্থ মহাকাব্য গিলগামেশের মহাকাব্য, সেখানেও সেই গিলগামেশ তিনি ৫টা স্বপ্নে দেখছিলেন এই যজ্ঞের ব্যাপারে, অর্থাৎ সেই সৃষ্টিকর্তাকে ধ্যান বা আরাধনার কথা। তো মানে এই যে ৫ ওয়াক্ত আরাধনা, ধ্যান, তপস্যা, যজ্ঞ, নামাজ বা পূজা, সেগুলো কিন্তু বহু ধর্মে কিন্তু আছে, কিন্তু আমরা জানি না। তো আপনি জানেন কিভাবে পণ্ডিত? গাঁজা খেয়ে আপনি করছেন না? ভাই, আমি খাই না, আমি বিভিন্ন ধরনের ছাত্র। তবে আমার মনে হয় আমার মতো কোটিতে একজনও এই ধর্মচর্চা করে, কিন্তু জানি আমি বিগত ৩০-৩৫ বছর ধরে আমি ধর্মের পিছনে লেগে আছি। পৃথিবীর এমন কোনো ধর্ম নেই যেগুলো আমি পড়ি নেই। তো আপনাদের যদি ধর্ম বিষয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা প্রশ্ন করলে আমি আশা রাখি উত্তর দেওয়ার চেষ্টা করব, যাতে আমাদের মধ্যে এই যে ধর্ম নিয়ে যে বিভেদ, যে দ্বিধা, যে দ্বন্দ্ব, এটা ঘুচে যায়, পৃথিবীটা আরও সুন্দর, আরও স্বর্গীয়, আরও মোহনীয়, আরও আনন্দঘন হয়। কারণ সৃষ্টিকর্তা অনেক সুন্দর করে পৃথিবীটা সৃষ্টি করছে। বোঝা গেছে? আজকে এই পর্যন্ত রইল। আমার সাথে থাকবেন, ভালো থাকবেন। তাহলে কি নামাজ বা ইবাদতের পদ্ধতি এক একজনের এক এক নিয়ম, সব মূলত একই উদ্দেশ্য, সেই মহান সৃষ্টিকর্তার সন্তুষ্ট অর্জন। বোঝা গেছে? এজন্য কবি বলতেছিল, হে দয়াল তোমায় বহু নামে ধরা ধামে কত নামে ডাকি,
জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। হ্যাঁ, পৃথিবীতে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় বিভিন্ন ধর্মে বিভিন্ন গোত্রে বিভিন্ন পদ্ধতিতে সেই একই সৃষ্টিকর্তাকে ডাকে। আর নামাজ শব্দের অর্থ তো আগে বলছি, আবারও বলি, সেটা হচ্ছে নামাজ শব্দের অর্থ হচ্ছে স্মরণ, সংযোগ বা যোগাযোগ। এটা আপনি শয়নে, স্বপনে, নিশি জাগরণে, অর্থাৎ শুয়ে বসে, হেঁটে চলতে, সব বাসে বসে সবসময় তাকে স্মরণ করতে পারেন, সেটাই প্রকৃত ইবাদত। আপনি লোক দেখানো ভণ্ডামি করলেন, লম্বা টুপি পরলেন, হ্যাঁ, পাগড়ি করলেন, লম্বা জামা পরলেন, কিন্তু হ্যাঁ রাইতে করেন চুরি, অন্যের জমির পর করেছেন বাড়ি, এই সমস্ত ভণ্ডামি প্রতারণা কোনো কাজে আসবে নয়াকারে না। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই ভিডিও।